Good morning, happy Saturday. Stranger to me, to you, but our pieces left uncovered. I'm thinking about four-leaf clovers. I've got composure, silver coin, you hold me, turn me on. গোপুসোনা সোমবারের সকালের দর্শন করিয়ে দিই। আমার গোপুসোনাকে কি মিষ্টি লাগছে না। রাধে রাধে, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণ। কত জায়গা মিলে যে প্রণাম করা শুরু করি আমি মাঝে মাঝে। নিচের একটা ঘর আছে, সেখানে ছেলে ব্যায়াম করে, তার পাশেই কি যেন বলে এটাকে, শুধু রিলস বানাবার জন্য ব্যবহার করি এখন ওই ট্রেডমিলটা। ওটা হাঁটলে বরঞ্চ কাজে দেয় সবাই বলে, কিন্তু এই গোপাল তুলে না সবসময় সময় হয় না। কখনো দেখেন বিছানায় করি, আজকে করছি এই গান বাজনার ঘরে সিন্থেসাইজার বাজাই আর জামা কাপড় তুলে এখানে একটু মেলামেলি করি, কারণ লোকজন না আসলে এটা ব্যবহার হয় না। তো আপাতত বর্ষাকাল যেহেতু এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইগনোর করতে হবে। আজকে এই ম্যাট পেতে নিচের ঘরেও না, আবার নিজের বেডরুমেও না, আজকে এখানে বসে একটু প্রাণায়াম আগের মতো করে নিই। আমি শুধু কপালভাতি আর অনুলোম বিলোমই করি। আদা চা খাওয়া তাই আদা চা অনেক দিন হয় নাকি, করি তুমি আদা কি করতে ভালো আলু হলে ঠিক আছে। তো আলু ফালু নিজে বেছে নিতে হয়। ছোট আলু তল আলাদা, সেই ছোট শীতকালে আলুর দম খাওয়ার সেইটা ঠিক আছে, এই গরমকালে না। হচ্ছে বলো তো, আমি তো এই ট্রে লাগিয়ে একবার হবে, লাস্ট কালকের হবে। আমারটা এই জন্যই ভালো হয়, তোমারটা মাঝে মাঝে খারাপ হয়। আমি সাথে সাথে ফুটলেই বন্ধ করে দিই। কি এসছে মা? কোনটা গো? একটা তো ওপরে বেঁচে আছে কি বুঝতে পারি না। এই তো তোমার আমাদের কাক এসে বসে আছে, ওকে খেতে দিতে গেছে না, গাছ পরিদর্শন করতে গেছে। ভাগ্যিস আমি টয়লেট করতে গিয়ে অন্য কাজে চলে গেছি। আমি খেয়াল রেখেছিলাম একটু গোটা থাকে। হ্যাঁ, খায় যখন কাম করে যেতে গিয়ে পড়ে গেছে। আদা দাও। এত বড় ফ্ল্যাটটার জায়গা হয়ে পার্মানেন্ট হয় না, তো সেই জন্য আমিও রান্নার জায়গায় পার্মানেন্ট হয়ে এখন টেম্পোরারি হয়ে গেছি। তুমি ধরছো, হ্যাঁ, সব কিছু মিলিয়ে ঘরে ঘরে কোনটা থাকে কোনটা না থাকে। ম্যাগি করতে দিয়ে আবার এসছে, দেখো 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 সাহসটা দেখো।
কত সাহস, এখানে দিচ্ছি তো আরও তোর সাহস বেড়ে যাবে। খা খা খা, পনির নিয়ে যা, খা। এই দুটোই দেবো, আয় 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 আয়। আর গিয়ে ওখানে দিলাম না, দেখি আরও জানলা এবার থেকে খুলবই না। পড়ে গেল মনে হয়, ওটাকে দিল, অতটা সাহস হয়নি, ভদ্র আছে। ওই দেখো ওখানে নিচ থেকে নিল, ওই দেখো মুখে নিয়েছে। মা কাঁচা পনিরও গিলে নিচ্ছিস, গলা আটকে যাবে তো। ওই দেখো এবার এসছে, নিচে যাচ্ছে। এইখানে দিচ্ছি, মা দিদা কাটছে, এখানে এসে সাহস করে দাঁড়াচ্ছে, বুঝলি। আমি দেখি এইখান থেকেই তুই নিয়ে যা বলে নিয়ে গেল। ঠিক সাহস বাড়িয়ে এমনিও গেছে, বা ওদের সাহস থেকেই বলো তো জানলার ভেতর ঢুকে পড়ে। চলো, ভালো সময় রাখতে হতো, খিদেও পেয়েছে, চলে আসছে, ভালো। চলো, ছোলার ডাল রুটি ফটাফট হয়ে গেল। পেট ভালো না, না মানে তুমি বেছে চলো অনেক কিছু, এটাই মেন কথা। ছোলার ডাল পাটি বলে দে 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 বাবু, অন্য সময় বুড়ি বলে কম দে। সিম্পল খাওয়া, শশা নেই আজকে, কলাও নেই। মুসম্বিটা দিদা একবারে কেটে নিয়েছে, সবার 5 পিস নিয়ে নাও বাবা। ভয় লাগলো? গরম আছে হালকা। মা লাউ দিয়ে ডাল করে গেছে, ঢেঁড়স সিদ্ধ, লাল শাক ভাজা। আমার ছেলেটা যে কোনো ডাল একটু সিদ্ধ ভালোবাসে। আচ্ছা, উচ্ছে ভাজা। এ ভগবান, নাকি উচ্ছে ভাজা একটু আলু না দিলে যে বাবা নাতি খায় না, আজকে ভুলে গেল। এবার আমি শুধু করব পনির, সেটাও মা আজকে, আমি বসিয়ে দিয়ে গেছিলাম, মা কেটে দিয়েছিল। এবার শুধু ভাজবো, টমেটো পিউরি করব, আর কাজু কিশমিশ ভেজে। আজকে 4 মগজ নেই, একটু টমেটোর পরিমাণ বেশি দিয়ে করব। মা কি ভুলে গেল টমেটোটা, আমি বললাম কেটে রাখতে। এই রে, কতগুলো একসাথে বলেছিলাম, টমেটোটাই বেশি লাগবে, কি বুঝলো কে জানে। হালকা হালকা খেয়ে আমার মা যথেষ্ট ভালো থাকে। দিলাম গরম মশলা, তেজপাতা দেওয়ার পর তেলের উপর, তারপর আদা, তারপরে 4 মগজ বদলে নেই যেহেতু, কাজু কিশমিশ বাটাটা দিলাম। পোস্তও দেওয়া যেত। একটু টমেটো পিউরিটা আজকে একটু বেশি দেবো, ছেলে বলেছে একটু আলাদা রকম কিছু করো, তো ভাবলাম একটু টমেটো পিউরি বেশি দিয়ে যে গ্রেভিটা হয়, আজকে ওই ধরনের একটা পনির প্রিপারেশন করে নিই ব্যাস। দই আছে, একটা দই খুব পুরনো, ঠাকুরের ফ্রিজে ছিল, আর দুধ হচ্ছে কালকে রাখা। কোনটা দেবো? কোনটা ভালো? এই দইটা দিয়ে দেবে নাকি? কোথাও কিছু এখন দেওয়া হচ্ছে না। আইসক্রিমের বদলে দুধ দেওয়ার বুদ্ধি দিল আমার ছেলে, যদিও আমি এটা জানতাম। দুধও দেওয়ালি, দইও দেওয়ালি, 3 জন লোক নাচছে, ওটাকে সবাই দেখছি খুব। তুই জানিস ও মাছটা কেন ওর আইআইটি এত কেন? সবারই আইআইটি ইচ্ছা, ওটা হলে একেবারে সব কিছু পেয়ে যাচ্ছি না, যা যা করছি ওখান থেকে আরো নলেজ বেশি পাওয়া যাচ্ছে। 30 তো আইআইটি লেভেলই হয়ে গেল। হ্যাঁ, 30 লাখ হলে তো আইআইটি লেভেলই হয়ে গেল। হ্যাঁ মোটামুটি। তারপরেও আইআইটি চাই। দুপুরের ভোগটা, হ্যাঁ দত্তবাবু ব্যাটারি ওইটা 2:30 বাজেনি, 2:25 দিলাম। আমার কুশনের দুপুরের দর্শন করে দিই। রাধে রাধে। কোনো সময় আমি বলেছি বন্ধ ঘড়ি যেখানে দেখবি ব্যাটারি থাকলেও না থাকলেও এনে লাগাবি। কই গেলি, লাগিয়েছিস বাবু? আমি বললাম লাগা।
হ্যাঁ টাইম তো ঠিকঠাক। এটা সেই ঢুকে এখানে কত কি আমি অনলাইনে কিনেছি, এইটাও সে তার মধ্যে একটা উডেন। এটাকে আমি তখন উচ্ছে ভাজা ভেবেছিলাম, তেতো কিন্তু নিম তেতো, তাই তো তাই তো না সব নিম পাতা নেই। সব ভাতে ভূতে ভাতে ভাতে ভূতে সিম্পল খাওয়া। লাল শাক ভাজা, ডাল, লাউ, পনির নিয়ে আমার ছেলে আগে বসে গেছে। চলো বাবা দিদারটা ওই পাশে দেবে, দিদার দইটা ও পাশে ঘুরিয়ে দে। কি অলিম্পিক হচ্ছে দাদু, তো বাবা অলিম্পিক দেখতো না মা? মা বাবা আগে খুব অলিম্পিক দেখতো না? আরে জিমনাস্টিকগুলো কি দিচ্ছে বলতে হবে, কত নিয়ে এসছি তো, কি জ্বালা। আর একটা ওটা তো বাবুর আনবি, বাবুকে কম ভালোবাসি তো। নিমকে তোটা খোলা ভাজাতে খাওয়াতে হয় মা বাবু। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। দেখি শুনে দিল্লে শুনে শুনে আসছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে। চলো মা একটু ঘুরে আসি। বিশেষ দরকারে বাজার যাচ্ছি, দরকারটা পরে বলবো, আমি তো যাই, নাহলে মিস্টার পুরো কাজ তো এক্ষুনি বাজারে গেল। আমরা ওই 5 ফোড়ন মশলা কেনা এইসব বাজার করতে ভালো লাগে না। চা পাতা বলে দিলাম, দাদা জানে তো। বলে দিলাম, কিন্তু আমরাই সঙ্গে যেতে পারতাম, বা আমরা না মানে ওর সাথে, তাই না মা? আর ওই কালে কালে একটু মুদি বাজার, ওই বাজারে ঢোকা, মাছ বাজারে ভালো লাগে, তাই না? এখানে কি আরো খুলে গেল দেখো তো, এটা কিছু লাগানো মা, একটু পিঠে লাগিয়ে দাও না মা। ঠিক আছে ঠিক আছে, হ্যান্ড অফ করেছো, হ্যান্ড অফ করতে বলে সুইচ তো এখানে না। পিঠা আমি ম্যাক্সিমামই পেছনে হোক নিজেই পেরে যাই। ফার্স্ট করা 2-3 বছর অন্তর অন্তর করেছি, পরপর 2 বছর করেছি, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। না করলে যেন তখন মনে হয় একটু, এই যে দুটো জুটি স্টাইল এখনও চলছে, যে এখন আবার বলছে স্ট্রেট করলে কী সব খারাপ রোগ হয়, বাবা ভয় লাগে। কিন্তু তা বলে কি না করে, অন্তত পুজো টুজোর সময় হয়। এবছর বাচ্চার অসুচ, আর আমার পুজো কি, এমনিও কত একেবারে সঙ্গ দেওয়ার লোক। হ্যাঁ সেসব নিয়ে আমি ভাবি না। নম করেছি গোপুসোনা, আসছি বাবা, গোমাতার সাথে খেলো, দাদা ঘরে রইলো, যাবো বাজারে, আসবো যাবো আসবো। ব্যাস একটা বাস আমার সামনে গোপন গোপনে করে বলছে যে এই মা ওটা দেখো, ভাই ভাই কিরকম হিংসা, ও বলতে পারলো না যে এখানেই পাওয়া যায়, তাই তালা কিনতে তালা কি ও দাদা, তালার এত দাম হয়ে গেছে একবার। মিলছে না তো, স্প্রে বোতলগুলো আর ওই বাথরুম পারপাস। হ্যাঁ ওই তো হ্যান্ড সোপে তো হয়ে গেল। আসছি দাদা, আসছি, বেশি বলছি। চলো বেরিয়ে আসি, কি বলি। নিরামিষ চপ নিচ্ছি শনিবার। নেই হ্যাঁ একদিন রোদে ধরে ভাবছি
অর্চনার কাছাকাছি আসলাম, অর্চনায় কিছু শাড়ি দেওয়ার আছে, চপ কিনে নিলাম, চললাম বাড়ি। তো একটা ঘোরা হয়ে গেল, তোমার আর আমার একটু টুক করে আউটিং হয়ে গেল। একটা মেয়ে আদরে মানুষ করেছে বলে এই এতগুলো বছর বয়সে আমার মা বলছে এত ঘাম হয়, সেটার জন্য ডাক্তার দেখাবে। মেয়েকে আদু টুতু করে মানুষ করেছে। আমি তো এটা ঠিক, এবছর দুটো ঝুঁটি বাঁধা অভ্যেস করে ও ঘামের আমার কমতি নেই। তুমি দেখো খালি এত রাস্তাঘাটেও মানুষকে দেখি, আমার মতন ঘাম কারণ নেই। তুমি নয় বয়স, তোমার সাথে আমি কম্পেয়ার নাই বা করে। বাপরে বাপ, চুলও আগের মতো চুল খুলেও বেরোই না। শীতকালে আসলে সেটা নয় ম্যাটার, এত ঘামি। 9:05 বেরিয়ে এলাম না বৈষ্ণবপাটে, 9টা বাজে ঢুকে গেলাম। তুমিও বেরোচ্ছ, আমরাও ঢুকছি। হরে কৃষ্ণ। বাবু তো আমার ব্লগ রাতের অবধি টানা হয় না, ডিনার টেবিল অবধি। আজকে পুরোটাই দেখানোর চেষ্টা করলাম। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, ভালো থাকবেন, গুড নাইট।